This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মজুদ বাজির কারণেই কিন্তু এই বিস্ফোরণ এমনটাই মনে করা হচ্ছে। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুজনেই কিন্তু ঘটনাস্থল থেকে বেপাত্তা। যারা এই বাজি কারখানার মালিক, এই ঘটনায় একই পরিবারের 11 জনের মধ্যে থেকে 8 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 4 জন শিশু রয়েছেন, 2 জন বয়স্ক মানুষও। একই পরিবারের 8 জন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 2 জন শিশু এমন রয়েছে যাদের বয়স 6 মাস, 1 বছরেরও কম। সুতরাং এই গোটা ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ধোলাঘাটে ভয়ঙ্কর বিস্ফোরণে গতকাল রাত্রিরেই কেঁপে ওঠে এবং বাড়িতে মজুত রাখা বাজির কারণেই কিন্তু এরকম বিস্ফোরণ মনে করা হচ্ছে। আজ ঘটনাস্থলে ফরেনসিক টিম এসে পৌঁছবে, কিন্তু যেমনটা জানা যাচ্ছে এলাকাবাসীরা জানাচ্ছেন যে তাদের লাইসেন্স ছিল, এমনকি বিধায়কও জানিয়েছেন যে তাদের লাইসেন্স ছিল সবুজ বাজির, কিন্তু সবুজ বাজির লাইসেন্সের আড়ালে কি চলছিল বোমা বাঁধার কাজ। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্করভাবে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা দেখেছি বিগত বেশ কয়েকদিনে। তারই মধ্যে পাথর প্রতিমার ধোলাঘাটের এই ঘটনা, ভয়ঙ্কর বিস্ফোরণ, যে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আলোর ঝলক এবং তার সঙ্গে ভয়ঙ্কর শব্দে এলাকাবাসীরা কেঁপে ওঠেন এবং সেই ছবি আপনাদের সামনে গতকাল রাত্রিরে যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল এবং এলাকাবাসীরা যেখানে একেবারেই কিন্তু এলাকাবাসীরা তারা এই আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন এবং সাময়িকভাবে তারা আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও বাঁচানো সম্ভবপর হয়নি এত 8 জন মানুষকে। ইতিমধ্যে আমাদের 2 প্রতিনিধি রিক পুরকায়স্থ এবং বিশ্বজিৎ নস্কর রয়েছেন ঘটনাস্থল থেকে। আমরা সরাসরি সেখানে পৌঁছবো এবং দেখে নেব সেখানকার বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রিক। ঠিক কি পরিস্থিতি রয়েছে? আজ ফরেনসিক টিম আসবে এবং যেটা জানা যাচ্ছে যে এখানে সবুজ বাজি তৈরি লাইসেন্স ছিল, কিন্তু তার আড়ালে কি চলছিল বোমা বাঁধার কাজ, কি জানা যাচ্ছে? দেখো, একদমই সবুজ বাজি তৈরির লাইসেন্স ছিল, কিন্তু এই মুহূর্তে রয়েছি যে গোডাউন যেখানে বাজি তৈরি করে মজুদ রাখা হচ্ছিল, বাজি তৈরিও চলছিল সেই গোডাউনে। কিন্তু গোডাউনের ছবিটা প্রথমে একটু দেখাবো। বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন মশলা এখানে পড়ে রয়েছে, এমনকি যে সেলের সেই ধাঁচা, যে ধাঁচার ভিতরে সেলের মশলা ভরা হয় এবং তারপর ফাটানো হয়, সেই সেলের ধাঁচাও রয়েছে। বিভিন্ন বাজি তৈরির জন্য যে ছোট ছোট যে সমস্ত তুবড়িগুলো হয়, সেই তুবড়ির যেরকম খাঁচাগুলো রয়েছে, ছোট ছোট জায়গাগুলো রয়েছে যেগুলো সেল বানানোর কাজেও ব্যবহার করা হয়, সেইগুলোও এখানে মজুত করা রয়েছে। শুধু এখানে নয়, প্রচুর পরিমাণে মজুদ আছে। যদি একটু দেখাই ছবিটা, যে এই বাজি তৈরির মশলা একের পর এক ভর্তি প্যাকেট ভর্তি বাজি তৈরির মশলা চারিদিকে মজুত করা রয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের বাজিতে ব্যবহার করা যায় এরকম প্রচুর জিনিস রয়েছে। এবং যদি ওপরের ছবিটা দেখানো হয়, যে এই গোডাউনের চারিধারে এমনকি যে বাজি বানানো যে বাজি, সেই বাজিও রয়েছে। একটু দেখাবো ছবিটা, যে এই বাজির সুতুলি, সেই সুতুলি পর্যন্ত রয়েছে এখানে। এবং চারিদিকেই যে বাজির যে সেলের যে খাঁচাগুলো, সেই খাঁচাও এখানে রাখা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই গোডাউন বন্ধ। গোডাউনের ভিতরের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। চিত্র সাংবাদিককে বলবো একটু দেখাতে গোডাউনের ভিতরের ছবিটা, যে গোডাউনের ভিতরে ইতিমধ্যে প্রচুর বাজি মজুত করা রয়েছে গোডাউনের ভিতরে। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, যে গোডাউন বাইরে থেকে বন্ধ করা রয়েছে, গোডাউনের ভিতরে প্রচুর বাজি মজুত করা রয়েছে। এই গোডাউনের ভিতরেই বাজি ছিল, বাজি মজুত করা ছিল এবং এখনো পর্যন্ত মজুত করা রয়েছে। গতকাল রাতের ঘটনার পরই এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল রাতের পরই কিন্তু এই গোডাউনে তালা মেরে দেওয়া হয়েছে এবং যে এই যে ইটের যে দেওয়াল, সেই দেওয়ালের মাঝখানে যে ফুটো রয়েছে, সেই ফুটোর মাঝখান দিয়ে দেখানোর চেষ্টা করছে আমাদের চিত্র সাংবাদিক, যে ভিতরে প্রচুর পরিমাণে বাজি। আর একটু জুম করে দেখাচ্ছে, দেখতে পাবে, বুঝতে পারবে যে যেরকম বারুদের স্তূপ রয়েছে, প্রচুর বারুদ, বস্তা ভর্তি বারুদ রয়েছে, ঠিক সেরকমই বোম বাঁধার যে সুতুলি, সেই সুতুলিও দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে রয়েছে। কিন্তু কারখানা ইতিমধ্যেই বাইরে থেকে তালা মারা রয়েছে, বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাতের ঘটনার পরই। এবং চারিদিকে এই কারখানার বাইরের বারান্দাতেও যদি ছবিটা দেখতে পাওয়া যায়, যে এই
পরিস্থিতি এবং নিচে ছোট জায়গাও রয়েছে, সেখান থেকেও দেখানো সম্ভব হবে যে ভিতরের কি পরিস্থিতি রয়েছে। এবং এই দরজা ইতিমধ্যেই বন্ধ এবং ভিতরের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একদিকে যেরকম বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম ভিতরে রয়েছে, বাজি তৈরির জন্য মশলা, যে সমস্ত বারুদ ব্যবহার করা হয়, মশলা ব্যবহার করা হয়, সেই সমস্ত মশলাও ভিতরে রয়েছে। বস্তা বস্তা যে বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, বাজি তৈরির মশলা বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে, সেই ছবি উঠে আসছে। এই কারখানা কিন্তু ইতিমধ্যেই বন্ধ, বাইরে থেকে তালা মারা রয়েছে। গতকাল রাতের ঘটনার পরই এলাকাবাসীরা তৎপর হয়ে ওঠেন এবং আসার পর এই কারখানায় কিন্তু বাইরে থেকে তালা ঝুলিয়ে যান, যাতে কোনো রকম কোনো বিস্ফোরণ যদি এই কারখানায় এসে পড়ে, কোনো রকম কোনো আগুনের ফুলকি যদি এসে পড়ে, এই বিস্ফোরণ কিন্তু কয়েক গুণে বেড়ে যেত, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং ভিতরের যে ছবিটা দেখতে পাচ্ছ অত্যন্ত চাঞ্চল্যকরপূর্ণ ছবি। যে গ্রিন ক্র্যাকারের লাইসেন্স ছিল সেই জায়গা থেকে কিন্তু ভিতরের যে ছবি, বারুদের মশলা, বোমের সুতুলি, যে খাঁচাগুলো বলা হয়, যে বোমের খাঁচা, সেল তৈরির জন্য বিভিন্ন রকমের খাঁচা, তুবড়ির যে এগুলো রয়েছে সেইগুলোও দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বস্তা ভর্তি, কার্টুন ভর্তি জিনিস রয়েছে। শুধু কারখানার ভিতরে নয়, কারখানার বাইরেও এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। কারখানার বাইরে ওপরে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সানসেটের ওপরে, যে প্রচুর পরিমাণে যে এই সেল, সেই সেলের যে বাইরের যে আবরণটা সেইটা কিন্তু প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে এখানে। এবং এছাড়াও বাইরেও বস্তা বস্তা কিন্তু বাজি মজুত করা রয়েছে বাইরে কারখানার বাইরের বারান্দার ছবিটা দেখাচ্ছি। বস্তা বস্তা বাজি মজুত করা রয়েছে এখানে, যেরকম দেখতে পাচ্ছ যে পেটি পেটি বাজি রয়েছে এবং আরও ওইদিকে প্রচুর পরিমাণে সেল রয়েছে, পুরোটাই ভর্তি করা রয়েছে এখানে। এবং এর পাশাপাশি এই যে বস্তা, সেই বস্তার ভিতরেও কিন্তু তৈরি হয়ে যাওয়া যে সমস্ত বাজি, শব্দবাজি, একটু ছবিটা দেখাতে বলবো, যে এখান থেকে দেখা যাচ্ছে যে যার নামে এটা করা হয়েছে, রবীন্দ্রনাথ নামক একজন ব্যক্তির নামও এখানে লেখা রয়েছে এই সেলের বস্তার ওপরে। এবং এই বস্তার মধ্যে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সেল রয়েছে ভিতরে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি সেই ছবি। এবং এই যে ঘটনায় এই যে কারখানা কিন্তু বন্ধ, কিন্তু যে জায়গায় তাদের বাড়িতে যে বিস্ফোরণ ঘটেছে সেখানে কিন্তু আজকে এনআইএ টিম আসছে, এনআইএ তদন্ত হবে এবং যে গোটা বিষয়, সেই বিষয় দেখা হবে। চারিদিকে কিন্তু বারুদের স্তূপ বলা যায়, প্রচুর পরিমাণে বারুদ মজুত করা আছে এই এলাকায়। আশেপাশে আসলেই, কারখানার আশেপাশে আসলেই কিন্তু বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। রিক, একটা বিষয় জানতে চাইবো যে একেবারে প্রচুর গ্রামবাসী কিন্তু সেখানে ভিড় করছেন এই ঘটনা ঘটার পর, তারা দেখতে আসছেন এবং যেমনটা তুমি বললে যে যেভাবে বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এত প্রচন্ড গরম, তার মধ্যে আরো ভয়ঙ্কর কিছু তো ঘটতেই পারে, তার জন্য কি তৎপরতা দেখতে পাচ্ছ? দেখো, প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে এত পরিমাণে যে বিস্ফোরক মজুত করা রয়েছে, তার জেরে কিন্তু আরও ঘটনা ঘটতে পারত। প্রচুর গ্রামবাসীরা, ছবিটা দেখাবো, এলাকার বহু গ্রামবাসীরা এখানে আসছেন, এসে ভিড় জমাচ্ছেন, এই পরিস্থিতি দেখছেন। কারণ তারা এর আগে কিন্তু তাদের কাছে এই পরিস্থিতি কিন্তু অজানা, এবং বাইরের ছবিটা একটু দেখাবো। বাইরে আস্তে আস্তে যাব এই কারখানা থেকে বেরিয়ে, এবং কারখানার বাইরের ছবিটাও দেখাবো যে কি পরিস্থিতি উঠে আসছে। প্রচুর মানুষজন, এলাকাবাসীরা যেরকম রয়েছে, এলাকাবাসীদের পাশাপাশি গ্রামবাসীরাও আসছেন। এবং এই যে কারখানার পিছনের বাইরের ছবি, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানেও যে বাজি তৈরির কাজ চলতো, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে বাজি তৈরির কাজ চলতো। এবং আশেপাশের এলাকা কিন্তু পুরোটাই ইতিমধ্যে যে জায়গায় বিস্ফোরণটা করেছে সেখানে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। কারণ গ্রামবাসীদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এনআইএ তদন্ত হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়টা তদন্ত হচ্ছে। যেহেতু মামলা দায়ের করা হয়েছে, কারণ এই রকম একটা ঘটনা, জনবহুল জায়গা, আশেপাশে বহু মানুষের বাস, যদি এই বিস্ফোরণের আকার আরও বেশি হতো তাহলে কিন্তু এই বিস্ফোরণ শুধু আশেপাশের 5-6টা বাড়ি নয়, গ্রামের আরও দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারতো। কিন্তু যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওই দিকে আরও পরিমাণ বাজি মজুত করা রয়েছে এবং সেই দিকেই যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। আরও 2 জায়গায় এলাকাবাসীরা যে কথাটা বলছেন যে আরও 2 জায়গায় বাজি মজুত করা রয়েছে এবং আস্তে আস্তে সেই দিকেই যাব, যে এই গ্রামের রাস্তা দিয়ে
দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু দেখতে পাওয়া যাবে যে শুধু এই কারখানা নয়, গ্রামবাসীদের অভিযোগ উঠছে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর গ্রামবাসীরা রাস্তা জুড়ে বহু জায়গায় রয়েছেন, তারা কিন্তু দেখছেন এই গোটা পরিস্থিতি দেখছেন, কারণ তাদের কাছে অজানা এই ঘটনা যে তারা যে জায়গায় এতদিন ধরে বাস করছেন সেখানে এইরকম বারুদের স্তূপের ওপর তারা বাস করছেন, বারুদের স্তূপের ওপর তারা রয়েছেন। তারাও বলছেন যে এখানে আরও বাজি মজুত করা রয়েছে, তারা বলছেন এখানে আরও বাজি রয়েছে, আরও বাজি দূরে কোথাও মজুত করে তারা রেখেছিল, যে জায়গায় যাতে কোনো রকম কোনো তদন্ত হলে যাতে কোন জায়গায় সেই ছবিটাই কিন্তু তুলে ধরবো যে একদিকে যেরকম বিস্ফোরণ ঘটেছে, তারপরে কারখানাতেও বাজি মজুত করা রয়েছে, তারপরে এই বস্তা বস্তা বাজি ক্ষেতের মাঝখানে পড়ে রয়েছে, কিন্তু বস্তা বস্তা বাজি দেখতে পাচ্ছ, বস্তা ভর্তি বাজি। এবং আরও ছবিটা দেখাবো, আরও একটু সামনের দিকে আসতে বলবো, সামনের ছবিটা আরও দেখাবো যে বস্তা বস্তা বাজি কিন্তু চারিদিকে পড়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ক্ষেতের মাঝখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছে বস্তা বস্তা বাজি, যে বাজি তৈরি করা হয়েছিল এই কারখানা থেকেই, কারখানার ভিতরে রাখা হয়নি, কারখানার বাইরে ক্ষেতের মধ্যে কিন্তু এই বস্তা বস্তা বাজি ফেলে দেওয়া হয়েছে, ক্ষেতের মাঝখানে পড়ে রয়েছে এই বাজি, যে বাজি এই বিস্ফোরণের মূল কারণ, যেগুলো কিন্তু গ্রিন ক্র্যাকার নয়, যে গ্রিন ক্র্যাকারের লাইসেন্স ছিল সেই গ্রিন ক্র্যাকার কিন্তু এগুলো নয়, এই বস্তা বস্তা বাজি পড়ে রয়েছে। এবং আরও যদি সামনের দিকে যাই, আরও সামনের দিকে গেলে গ্রামবাসীরাই বলে দিচ্ছেন যে আরও সামনের দিকে আপনারা যান, সেখানে কিন্তু আরও বাজি দেখতে পাবেন, আরও বস্তা বস্তা বাজি দেখতে পাবেন, যে পুকুরের মধ্যে কিন্তু বাজি ফেলে দেওয়া হয়েছে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি। পুকুরের মধ্যে বাজি ফেলে দেওয়া হয়েছে যখন এই ঘটনা ঘটে, ঘটনার পরে বহু বস্তা যেমন ক্ষেতের মাঝখানে ফেলা হয়েছে, ঠিক তেমনই ছবিটা দেখাবো, পুকুরের মধ্যে বাজির বস্তা ফেলে দেওয়া হয়েছে, বস্তা ভর্তি বাজি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ক্ষেতের মাঝখান দিয়ে এসে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঠিক একটা বিষয় জানতে ইচ্ছা করছে, এই যে বাজির বস্তা এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, এগুলো কি এভাবেই থাকে নাকি এই ঘটনার পরে কোনো তৎপরতার সঙ্গে এগুলোকে সরিয়ে ফেলা হয়েছে? এবং এই যে গোটা রাস্তা তুমি হেঁটে যাচ্ছ, একটিও পুলিশকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না, তাহলে কোথায় কর্ডন, কোথায় পুলিশের নিরাপত্তা, যে বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারে বারে। দেখো, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন উঠছে, কারণ যেখানে বাংলার বুকে একটা গ্রামের মধ্যে এই রকম পরিস্থিতি উঠে আসে, গ্রামবাসীরাই বলে দিচ্ছেন আপনারা আরও একটু এগিয়ে যান, আরও বাজির স্তূপ, বারুদের স্তূপ আপনারা দেখতে পাবেন। এবং গ্রামের এই পথ দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, সেই বারুদের স্তূপের তল্লাশে, যে বারুদ শুধু কারখানা নয় বা ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছিল যে বারুদ, সেই বারুদের স্তূপের জন্য। এবং এই পারে আস্তে আস্তে ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং ছবিটা দেখাবো যে অত্যন্ত ভয়াবহ ছবি, যে বালতি ভর্তি বারুদ এখানে মজুত করা রয়েছে। ছবিটা দেখতে পাবে যে বারুদের কথা বারবার বলা হচ্ছে, বালতি ভর্তি বারুদ এখানে মজুত করা রয়েছে। এই যে খড়, সেই খড় চাপা দিয়ে খড়ের তলায় চাপা রাখা হয়েছিল। এই যে বাজি বেরোচ্ছে, বস্তা ভর্তি বাজি, বস্তা বস্তা বাজি বেরোচ্ছে এই খড়ের তলা থেকে। এবং এই পারের ছবিটাও দেখাবো, এই যে খড়ের নিচ থেকে বেরিয়ে আসছে বাজি, যে বাজি নিয়ে এত বর্তমান সময় উত্তেজনার সৃষ্টি হচ্ছে, সেই বাজি কিন্তু বেরিয়ে আসছে খড়ের তলা থেকে, খড় চাপা দিয়ে একেবারে। সুতরাং কি ভয়ঙ্কর ভাবে যে মজুদ বাজির কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এবং কিভাবে যেখানে বাজি তৈরি হচ্ছে সেখানে আশেপাশে ছড়িয়ে রয়েছে একেবারে বারুদের বস্তা, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পেটি পেটি বাজি, এবং সবুজ বাজির আড়ালে যে এখানে অন্যরকম কিছু হতো সেটা বলাই বাহুল্য। এবং যার জেরে এত বড় একটা বিস্ফোরণ এবং একই পরিবারের ৮ জনের মৃত্যুর মতো একটা ঘটনা ঘটে গেল। রিক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রিক পুরকাশ তোর সঙ্গে, কিন্তু যে যা সুন্দরভাবে ছবিটা তুলে ধরলো রিক, আমার মনে হয় অত্যন্ত পরিষ্কার সেই ঘটনাটি কত বড় ভয়াবহ একটা কম্পন, এবং সেখানটাতে কিন্তু এইরকম বড় একটা বিস্ফোরণে এতজন মানুষের মৃত্যুর ঘটনা, এলাকাবাসীর মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে।